ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই, সেটা হলো বলা হয়নি। আর অনেকদিন ধরে আমি কোনো ব্লগও করতে পারছি না দেখে তোমাদের সাথে কোনো কথা শেয়ারও করতে পারছি না। তো যাই হোক, আজ আমরা সবাই মিলে দার্জিলিং যাচ্ছি। তা অলরেডি আমাদের প্যাকিং কমপ্লিট। আর আমরা টিফিনে এখন খেয়ে নিচ্ছি ভাত আর মাছের ঝোল, আর তাছাড়া রাত্রের জন্য লুচি আর আলু ভাজা আমরা নিয়ে নিচ্ছি। এই যে আমার বোন এখানে খেতে বসেছে, আমার মা বোনকে খাইয়ে দিচ্ছে, আর আমার বাবা দাঁড়িয়ে রয়েছে, চলে গেছে ক্যামেরার সামনে। বাবা আসতে চাইছে না, ও আবার এসছে। ওই যে বাবা একটু হাই করে দাও। এই যে এই হচ্ছে, আর এই যে আমার বোনকে খাইয়ে দিচ্ছে আমার মা। এই যে বোন খাচ্ছে, আর আমাদের খাবারটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আমরা খাইনি, শুধু মা বোনকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। তো চলো, আবার আমরা পরে তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, আমি আবার চলে এসেছি রেডি হয়ে। এবার পুরো ফাইনালি আমাদের সব গুছানো কমপ্লিট। এবার আমরা বেরোবো। এই যে দেখে নাও বন্ধুরা, আমাদের লাগেজ এই যে এখানে, আর এই যে আমাদের ট্রলি, আর আমাদের সাথে আমাদের গোপালও যাচ্ছে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা? এই যে আমার ভাইও যাচ্ছে, এই যে দেখে নাও। তো পুরো কমপ্লিট। এই যে আমার মা। তো আমাদের সব ব্যাগ বার করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো আস্তে আস্তে। এখানে আমার দিদা বসে রয়েছে। দিদা একটু হাই করে দাও। এই যে বোন, টুপিটা খোল। এই যে ওর ন্যাড়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমাকে কেমন লাগছে, আমার লুকটা একটু তোমরা বলো কেমন লাগছে আমাকে। আশা করি ভালোই লাগছে। আমার মাসি ছাড়তে যাচ্ছে আমাদেরকে। এই যে আমার বাবাও পুরো রেডি। তো চলো এখন আমরা বেরোনো যাক। আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, তো চলো দেখা যাক। আসতে আমরা ফ্ল্যাট থেকে বেরোচ্ছি। বনু আগে বেরিয়ে গেছে। এই যে পিছনে আসছে আমার মা আর ছোট মাসি, দেখে নাও। বোনকেও দেখিয়ে দিচ্ছি। চলো, এই যে ফ্ল্যাট দিয়ে বেরোচ্ছি আমরা এখন। আমার দিদা দাঁড়িয়ে আছে, এই যে আমার দিদা দাঁড়িয়ে আছে এখানে। বন্ধুরা, অসম্ভব রোদ, দেখতে পাচ্ছি না ঠিক মতন। আমাকে দেখা। এই যে আমার বোন। এই যে চলো, দিদা কি বলছে একটু শুনে নি। দিদা বলো কি বলছো? হ্যাঁ, তো আমার ছোট মেশো আসছে। এই যে এখানে সবাই রয়েছে। এই যে এই যে এই যে বোন যাচ্ছে। চলো। ও, এটা কোনো ব্যাপার না। দিদা টাটা। টাটা, তুমি সাবধানে থাকবে। টাটা, ঠিক আছে? চলো, আসলাম। তো চলো এখন যাওয়া যাক। প্রচন্ড রোদ, দেখো প্রচন্ড রোদ। এখানে দুই বোন ছাতায় রয়েছে। এই যে আমাদের গোপাল যাচ্ছে, বোন এগিয়ে যাচ্ছে। এই যে বোন এগোচ্ছে। কি কথা বলছে ওদের এখন, সিক্রেট কথা বলতে বলতে যাচ্ছে। এই যে আমার ছোট মেশো আমাকে এতক্ষণ ধরে মুটকি বলছিল, জানো তো? আচ্ছা তোমরা বলো বন্ধুরা, আমি কি সত্যি মুটকি? আমাকে দেখে তোমাদের তাই মনে হচ্ছে? এখন কিছু বলবে না ক্যামেরার সামনে, ঠিক আছে? প্রচণ্ড রোদ। তো যাই হোক, আমরা একটু শান্তির জন্য যাচ্ছি দার্জিলিং। যাক, তোমরা সঙ্গে থেকো দার্জিলিংয়ে যাওয়া পর্যন্ত। চলো, গোপালকে করে নিয়ে নিয়েছে। গোপালের রোদ লাগছে দেখে ছাতাও নিয়ে নিয়েছে। আর আমার বাবার বোন আগেই এগিয়ে গেছে, ওরা অনেকক্ষণ আগেই এগিয়ে গেছে, অনেকক্ষণ আগে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এত গরম, আমি ছাতা খুলে নিয়েছি। ছাতা খুলে আমি নিজের মতো নিজে এগিয়ে যাচ্ছি, আর আমার লাগেজটা আছে আমার ছোট মেশোর কাছে। বন্ধুরা, আমার মেমো লাগেজ নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে। তা এখন চেষ্টা চলছে যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করা। তো যাই হোক, কথা বলতে বলতে যাত্রী সাথী অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেছে। এটা খুবই ভালো। এর আগেও আমি বুকিং করেছিলাম খর্দা থেকে মানিকতলা থেকে খর্দা পর্যন্ত। তো যাই হোক, প্রচণ্ড গরম, গরমের মধ্যে আমরা ওয়েট করছি কখন আমাদের গাড়ি আসবে। তো যাই হোক, এতক্ষণ প্রতীক্ষার অবসান ঘটলো, কতক্ষণে আমাদের গাড়ি আসবে। ফাইনালি আমাদের গাড়ি এসে পৌঁছে গেছে। তো আমার ছোটো মাসিও গোপালকে নিয়ে এক এক করে এগিয়ে আসছে, আর আমরাও গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। মাঝখান দিক থেকে এই সিলিন্ডারের গাড়িটা ঢুকিয়ে দিয়েছে, খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক, অনেকগুলো লাগেজ হয়েছে, একে করে লাগেজগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এত গরম রোদের মধ্যে
তো ছাতাটাও খুলে আমরা দাঁড়িয়ে পড়লাম। প্রথমে আমার মা উঠে গেল, মানে মা না, প্রথমে বোন উঠলো, মা, এরপরে আমি উঠবো, আর সামনে আমার বাবা বসে পড়বে। তো এবার সবাইকে টাটা দিয়ে যাওয়ার ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, যে যার মতো সিট নিয়ে বসেও পেরেছি। সবাইকে টাটা দিয়ে এবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যাই হোক, আমাদের গাড়ি কিন্তু অলরেডি ছেড়েও দিয়েছে। আর এদিকে আমার বোনকে দেখো নাকে হাত দিয়ে বসে রয়েছে, ওর একটা কি যে নাটক করে আমি বুঝে পাই না, কিনা বমি পাই ও। যাই হোক, অত কথা বলার দরকার নেই। খর্দা আমাদের ক্রস করে চলেও গেছি। এখানে দাদা বৌদি হোটেল আর রেস্টুরেন্ট তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের চোখে পড়েছে। তার সাথে কিন্তু জুডিওটা আমাদের ছেড়ে চলে গেছে। যাই হোক, এখন খর্দাকে টাটা বাই বাই দিয়ে আমাদের দার্জিলিংয়ে যাবার পালা। তো দেখতে দেখতে কিন্তু আমরা বড় বাজার ক্রস করে চলে গেছি। এবার তোমাদের আরেকটা কথা যেটা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার বোন কিন্তু বমি করতে করতে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু বড় বাজার ক্রস করে আমরা হাওড়া ব্রিজে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমাদের গাড়িটা চলছে, আর তার সাথে কিন্তু বেশ গঙ্গার একটা ঝোড়ো হাওয়াও বইছে। তো যাই হোক, এবার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা হাওড়া স্টেশন। তো তোমরা দেখে নাও, হাওড়া স্টেশনটাও কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে। আর এদিকে আমার বোন বলছে যে ওর ডেস্টিনেশন জায়গা হচ্ছে দার্জিলিং। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি স্টেশনে পৌঁছেও গেছি। এবার আমরা হেঁটে 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 এগিয়ে যাচ্ছি কোথায় আমরা বসবো। যাই হোক, আমরা হেঁটেই যাচ্ছি। আগে আমার বোন যাচ্ছে, তারপর আমার বাবা যাচ্ছে, তারপর আমার পিছনে মা যাচ্ছে। মাকে বলছে, মা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম। এবার আমরা বসার জায়গাও পেয়ে গেছি, আর আমার বোন ফার্স্টে আগে প্রথমে বসেও গেছে। বাবা বলছে তুই বস, আমি বসছি, দাঁড়াও। যাই হোক, ফাইনালি আমরা এখানে দুজন বসেই পড়েছি। আর আমার মা বলছে কি 4টের সময় ট্রেন আসবে, তো 4টে আমাদের 5-এ ট্রেন আছে। তো আমরা সেই ট্রেনে করে আমরা ভুবু করে চলে যাবো দার্জিলিং। এদিকে বোন হাওয়া খাচ্ছে, আর এদিকে ও বলছে হাওয়া খেতে খেতে ওর নাকি খিদেও পেয়ে যাচ্ছে, এত গরম। ও খালি বারবার একটাই কথা বলছে, দিদি ভাই কখন ট্রেন আসবে, কখন। আরে দাঁড়া, ওর টাইম হলো, ও আসবে। আর এদিকে ফ্যানটাও তোমরা দেখতেই পেয়েছো, ভন করে নিজের মতন করে ঘুরেই যাচ্ছে, বাবারে বাবা। তো যাই হোক, খাওয়া খেতে আমরা একটু দোকানে চলে এসেছে। তো ওর খিদে পেয়েছে, কি কেনা যায় ভাবতে ভাবলাম আমি একটা মাজা নিই, কিন্তু এখানে বলছে নাকি মাজা নেই, স্প্রাইটও নেই। তো কি নেওয়া যায়? তো লাস্টে ভাবতে একটা লিমকাই নিয়ে গেলাম। আর ভাবছিলাম কিছু কিনবো, কিন্তু আর কিনলাম। তো চলো আগে আমরা চলে যাই বসার জায়গাতে, তারপর আবার দেখি কি করা যায়। ওখানে ভাবতে আমাদের কিন্তু ট্রেন অলরেডি ঢুকে পড়েছে। তো আমরা এখন ট্রেন ধরার উদ্দেশ্যে হেঁটেই চলেছি। এখনো পর্যন্ত হেঁটেই আছে, কখন ট্রেনে উঠবো। উফ, আর ভাল লাগছে না, আর কারোর আর তর্স হইছে না। যাই হোক, ফাইনালি আমরা ট্রেনের মধ্যে উঠেও গেছি। প্রথমে আমার বাবা উঠে গিয়ে ব্যাগগুলো নিয়ে নিল, তারপর বোন উঠলো, তারপর মা উঠলো, তারপর আমি উঠলাম। আর আমরা এখন গিয়ে ফাইনালি নিজেদের সিটটা নাম্বারটা ভালো করে দেখে নিয়ে এবার আমাদের বসার পালা। তো যাই হোক, এবার আমরা বসে নিচ্ছি। একবার এপাশ একবার ওপাশ করেই আছে, কি করবো কিছু বুঝতে পারছি না। তার মধ্যে বোনও বক করে মাথা খারাপই করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, এবার আমরা কিন্তু খুব ভালো মতন যে যার মতন সিটে বসে পড়েছি। তার মধ্যে মিষ্টুর মা, মানে আমার ছোট মাসি ফোন করেছে। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কারশেড থেকে কিন্তু অলরেডি আমাদের ট্রেন বেরিয়ে গেছে। এদিকে ওর বাবার সাথে কথা বলছে যে এরকম কে কি করছে না করছে, সবাই আমরা কেমন বসে আছি না আছি। তো যাই হোক, প্রচণ্ড কিন্তু গরমও পড়েছে। মা আবার হাত পাতে একটু ধুয়ে নিল। আর এখানে কিন্তু এক ব্যাগ আমাদের খাবার রয়েছে, উইংক্লেসের কেক রয়েছে, চানাচুর রয়েছে। যাই হোক, যেটা হোক আছে, সবাই অনেক কিছু আমরা বেশ নিয়েও নিয়েছি। এদিকে মা ব্যাগটা কিন্তু ওপর দিকে রেখেও দিল, কারণ হাতে নিয়ে বসতে অসুবিধা হবে তার জন্য। এদিকে দেখো আমাদের গোপুসোনাও কিন্তু যাচ্ছে। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েও দিয়েছে যে আমাদের গোপুসোনা যাচ্ছে। এই যে বোনের কোলের মধ্যে বসে রয়েছে গোপুসোনা, কিন্তু দেখতে যাচ্ছে। এদিকে কিন্তু প্রচন্ড গরম, আর বাবা কিন্তু আমাদের বেশ এই সিটটার মধ্যেও বসেও আছে। বাবার ওইখানেও একটা আলাদা সিট আছে। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে অলরেডি কিন্তু আমি বর্ধমান স্টেশনে চলে এসেছি। আর এখানে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে ওই হলুদ যেন কি একটা, মনে হচ্ছে ওটা হয়তো সীতাভোগ হবে। যাই হোক, এবার তারপরে কিন্তু বর্ধমান স্টেশনটাও ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। তার সাথে আমরা কিন্তু একটু চাও নিয়েছি, চাও খেয়ে নিয়েছি। তারপর অনেকটা সময় পেরিয়ে যাবার পরে সন্ধ্যেবেলা থেকে আমার বোনের নাকি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ওকে বললাম চিড়ে ভাজা আছে, কেক আছে, খাবো না, আমি খাবো না। তো যাই হোক, ওকে তারপরে একটুখানি লুচি দিয়ে দিয়েছে, লুচি দিয়ে আলু ভাজা দিয়ে ও এখন খাচ্ছে, আবার রাতে খাবে পরে। এখন আমরা ডিনার করতে বসেছি। এই যে লুচি আর আলু ভাজা, এই যে এখানে খাচ্ছে। এই যে এখানে আমার মা, এখানে বোন, আর এখানে আমার বাবা। এই যে এখানে ওরাও খাচ্ছে। এই যে লুচি আর আলু ভাজা। আর বন্ধুরা, এইটাতে আছে, এই বাক্সটাতে আছে সন্দেশ, ঠিক আছে, এই বাক্সটাতে সন্দেশ আছে। আর আমাদের গোপুসোনার এই যে খাওয়া হয়ে গেছে, ও এখন ঘুমোচ্ছে, তাই ওকে আর এখন আর ধরছি না। তো চলো বন্ধুরা, এখন আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে আমরা একটুখানি রেস্ট নেব, কারণ আমাদের 1টার সময় আমরা নামতে হবে আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই কিন্তু অলরেডি শুয়ে পড়েছে, কিন্তু আমি জেগে বসে রয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তখন বাজে 12টা 7, ঘুটঘুটে অন্ধকার, কিছুই তোমরা চোখে দেখতে পাবে না, তাও আমি ভিডিওটা করেছি। সবার ঘুম আছে চোখে, কিন্তু একমাত্র আমারই কোনো ঘুম নেই।
বন্ধুরা, তো আমরা এখন নিউ জলপাইগুড়িতে নেমে গেছি। এই যে দেখো, সপরিবারে আমরা নেমে গেছি। আর এখন তোমার টাইম হয়েছে 1:26 বাজে। এখন বাজে রাত 1:26। তো আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করবো। তো চলো ওয়েটিং রুমের দিকে যাওয়া যাক। যে বন্ধুরা, আমরা এখন ওয়েটিং রুমে যাচ্ছি। এই যে এটা হলো আমাদের গাড়ি সরাইঘাটা এক্সপ্রেস। তো এটা এখন একটু কিছুক্ষণ এখানে থামবে। তো এখন আমরা এখন ওয়েটিং রুমের দিকে যাচ্ছি। ওয়েটিং রুমে আমাদের ওয়েটিং করতে হবে। তারপরে আমরা মোটামুটি 1:30 যখন বাজবে তখন আমরা যাবো, কারণ আমাদের আরেকটা টিম ওই মোটামুটি 7:30 ওরকম নাগাদ করে আসছে। তো আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে যাবো। চলো এখন আমরা ওয়েটিং রুমের দিকে যাচ্ছি। এই যে আমার বোনও যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন ওয়েটিং রুমে চলে এসেছি। এখানে অপেক্ষা করতে হচ্ছে আমাদের। তার কারণ হচ্ছে আমাদের যে টিমরা আসছে তাদের একটু আসতে সময় নিচ্ছে। তারা পরের গাড়িতে এসছে, আমরা আগের গাড়িতে এসেছি। তার জন্য আমরা আগে পৌঁছে গেছি এখানে 1:25-এ। ওদের পরের গাড়িতে ওদের আস্তে আস্তে 7-8টা বেড়ে যাবে। তাই আমরা এখানে অপেক্ষা করছি। ওদের জন্য অপেক্ষা করতে করতে আমরা একটু সবাই মিলে কফি নিয়ে চলে এসেছি। তো কফি বসে বসে এখন খাচ্ছি আর বেশ অপেক্ষা করছি কখন ওরা আসবে আর আমরা কতক্ষণে রওনা দেবো। অপেক্ষা করতে করতে আমরা কিন্তু এবার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদেরকে মনে হয় হয়তো ওপারে যেতে হবে। যাই হোক, এখানে দেখো পুরো টিমটাই কিন্তু আমাদের সাথে যাচ্ছে। তারপর কিন্তু আমরা গাড়িতে এক এক করে উঠে গেছি। এখন আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। বেশ অনেকটা দূর আমরা কিন্তু পৌঁছেও গেছি। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা কিন্তু খুব সুন্দর একটা মনোরম দৃশ্যের মধ্যে দিয়ে অতিবাহিত করছি। এত সুন্দর দৃশ্যটা সত্যি মানে কি বলবো। আমি মাঝখানে না ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য কিছু কিছু ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, মা তাড়াতাড়ি ডেকে তুললে এই জন্য। আর দেখো বন্ধুরা, দুপাশে কিন্তু পুরো একদম চা বাগানে ভর্তি। দুপাশে মানে একদম পুরো ধাপ ধাপ করে চা বাগান আছে, ঠিক আছে। তা দেখো, আর এত সুন্দর লাগছে। আর দেখো, ঠিক তোমরা দূরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদের চোখে পড়ছে দূরে কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছে। তার মানে এখন আমরা সমতল দিয়ে যাচ্ছি। এবার কিন্তু আস্তে 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 কিন্তু এবার কিন্তু আমরা উপরের দিকে পৌঁছাবো। আর এখানকার রাস্তাঘাট কিন্তু পুরো একদম বাঁকা বাঁকা, মানে বেঁকে যাচ্ছে। আর তার মধ্যে থেকে তোমাদেরকে বলেছিলামই যে বেঁকে বেঁকে রাস্তাটা যাচ্ছে জন্য একটু খুব অসুবিধাও হচ্ছিল। দেখো পাহাড়টা দেখো, শুধুমাত্র তোমরা এত সুন্দর লাগছে মানে কি বলবো। আমি তো মানে ফোনটা রাখতেই পাচ্ছি না। ঘুমটা ভাঙার পর থেকে সেই যে ভিডিও করা আরম্ভ করেছি, তো এখনো পর্যন্ত আমি খালি শুধু ভিডিও করেই আছি। আর বোন কিন্তু মনে হয় ঘুমিয়ে পড়েছে, ওকে তোমরা দেখতেও পাবে না এখন। যাই হোক, এখানেও কিন্তু বেশ ভালো রকম চা বাগান আছে। তবে চা বাগানে এবারে কাউকে দেখলাম না যে চা পাতা তুলতে। যারা তোলে তাদেরকে দেখলামও না চা পাতা তুলতে। আর বলতে বলতে কিন্তু আমরা কিন্তু দেখো অনেকটাই বেশ অনেকটাই ওপরে আমরা কিন্তু চলে এসেছি। এরপরে দেখো আমরা কার্শিয়াং ক্রস করেও চলে গেছি। কার্শিয়াংয়ের এই হচ্ছে পুরো মার্কেটটা। দেখো একটু জ্যাম ছিল আমাদের রাস্তাটা, প্রচণ্ডই জ্যাম ছিল। দুবারের মতন জ্যামে আমরা পড়েছি। এখানে আমরা টোটাল কিন্তু অনেকবার জ্যামে পড়েছি। তারপরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘুম স্টেশনও পার করে গেল। এই যে টয় ট্রেন আসছে। যাই হোক, প্রায় 4 ঘন্টা মতন জার্নি করার পরে আমরা কিন্তু অবশেষে হোটেলের সামনেটাই দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এতটাই রোদ উঠেছে, মানে মুখের মধ্যে কিন্তু ভালো রকমই রোদ। শুধু তোমাদেরকে হোটেলের আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো চারপাশটা, এই একটা লেখা হোটেল দার্জিলিং প্যালেস। আর আমাদের হোটেলটা হচ্ছে এই যে হোটেল মহাকাল, ঠিক আছে। আমি একটু পিছনে আছি দেখে দেখাতে পাচ্ছি না। তো চলো আমি ঢুকে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। আমি এবার পুরোপুরি ফাইনালি রুমে ঢুকে গেছি, ভালো করে ফ্রেশ হয়ে গেছে। এই যে এখানে আমার মা আর বোন দুজনেই ফ্রেশ হয়ে গেছে। এখন আমরা এখানটা বসে আছি। এই যে, আর আমি এই হাফ প্যান্টটা পরে নিচ্ছি আর এই গেঞ্জিটা। চলো তোমাদেরকে একটুখানি রুমটা ঘুরিয়ে দিই। এমন কিছু বড় রুম না, একটু ছোটোখাটো রুম। এই যে এখানটা বেশ ভালো সুন্দর জানালা আছে। এই যে বেশ নিচের ভিউ খুব সুন্দরভাবে দেখা যাবে, দেখো। আর অনেকটা ভিড়। আর তোমাদেরকে প্রথম থাকতে বলেছিলাম দেখো বন্ধুরা, প্রচুর রোদ, ঠিক আছে। তো যাই হোক, একটুখানি আমি আমাদের রুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এমন কিচ্ছু বড় না, ছোট রুম। এই যে এখানে একটা টিভি রয়েছে, ওখানে আয়না আছে, আর ওখানে একটা হ্যাঙ্গারের মতন আছে যেখানে জামা কাপড় রাখা যাবে। আর এই ওপরটার মধ্যে টুকটাক জিনিসপত্র রাখা। এই যে, আর ওইখানে একটা সিঙ্গেল বেড, আর এখানে একটা বেড আছে। সেই বেডটার মধ্যে এই যে ধরো আমি আর বোন দুজনেই বসে আছি। এই যে এই উল্টো পাশে একটা হোটেল আছে, এদিকটা দিয়ে জানালার মতন আছে। ভালো, বেশ সুন্দর, মোটামুটি ভাবে ঠিকঠাক, খারাপ না। আচ্ছা, এই যে দেখো নিচের বেশ লোকজনও আছে, দেখা যাচ্ছে পুরো রাস্তার উপরে। আর তার সাথে দেখো প্রচুর রোদ। এখানে আজকে টেম্পারেচার মানে আমি ভাবতে পারিনি। কলকাতায় আমাদের মোটামুটি ভাবে টেম্পারেচার যাচ্ছিল 42, 43 এরকম। আজকে এখানকার টেম্পারেচার 36। মানে দার্জিলিংয়ে এই প্রথম মনে হয় এতটা পরিমাণে রোদ পেয়েছে দার্জিলিংবাসীরা। তো যাই হোক, আমরাও খুব এনজয় করছি। তবে কি বলো তো বন্ধুরা, একটু শুষ্ক ওয়েদার, তো হাত পাগুলো খুব টানছে। তো যাই হোক, এই যে, আর এখন আমরা বেরোবো না, এখন আমরা একটু ফ্রেশ হয়েছি। এবার একটু কিছু খেয়ে নেবো। আমাদের জানো তো বন্ধুরা, আসার সময় আমরা রাস্তায় এত পরিমাণে মানে জ্যাম পেয়েছি, এতটাই মানে ধারণার বাইরে।
মানে এত পরিমাণে আমরা জ্যাম পেয়েছি, কি বলবো তোমাকে, মানে আমরা জ্যামেতে আমাদের হাল খারাপ হয়ে গেছে, মানে এইরকম একটা অবস্থা। তারও বন্ধুরা ক্যামেরাটা ঠিকঠাক রাখতে পারছি, এই যে একটু বেশি আলো আসছে। তো এত আমি জ্যাম পেয়েছি রাস্তায়, আমরা প্রচুর লেট হয়েছে, প্রায় আমাদের 1 ঘন্টা 15 মিনিট লেগেছে ঢুকতে। যেখানে আমরা ঢুকে যাই 10:30টায়, সেখানে আমরা ঢুকেছি 11টা 15-তে, ঠিক আছে। আর এখানে জ্যামটা হচ্ছে, তো তোমাদেরকে টয় ট্রেন এদিক দিয়ে যাচ্ছিল, ওই লাইনটা ক্রসিং, তো বুঝতেই পারছো ছোট রাস্তা, একদম সরু রাস্তা বলতে গেলে, তো দুটো তো হয় না। তবে সত্যি কথা বলতে কি বন্ধুরা, একটা কথা মানতেই হবে, কলকাতা ড্রাইভার এখানে এসে চালাতে পারবে না ওদের মতো। তো যাই হোক, এখন আমরা বাইরে বেরোবো না, এখন একটু সবাই মিলে বসেছি আমরা এখানে, বসে একটু টুকটাক খেয়ে নিই আমরা, তারপরে দুপুরবেলা থেকে কি লাঞ্চ হচ্ছে দেখে নেবো। আর আরেকটা, এখানে মোটামুটি 100 জন আছে। 100 জনের মধ্যে তোমাদেরকে এবার একটা কথা বলে দিই, আমার বাবার নিজস্ব বিজনেস, তো আমার বাবাকে অনেকবার বলেছি নিয়ে যেতে, কোথাও নিয়ে যায় না। তো যাই হোক, লখাই কাকু বলে একজন আছে, তাকে বলেছি। আর আমার মায়ের বিবাহবার্ষিকী ছিল, সেই ওনারে দুটো দিয়ে এক কাজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তার জন্য আমি দার্জিলিংটা এসেছি এখানে ঘুরতে। আমরা একটা হোটেলে আছি, আর আরেকটা হোটেল তোমাদেরকে দেখাবো। সেই হোটেলটাতে আরও মনে হয় হয়তো 50 জনের মতন আছে, আর এখানে হয়তো 50 জন আছে, তার মধ্যে আমরাও আছি। বেশ ভালো, রাস্তার উপরে রুমটা ভালোই লাগছে, রোদও আছে, বেশ সুন্দর। এখন আর নামবো না, নিচে একটু রেস্টুরেন্টের মতন আছে ছোট, নিচটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, এখনকার মতন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমি যখন আবার বিকেলবেলার দিকে একটু বেরোবো, আমি মা বোন 3 জনে মিলেই বেরোবো, দেখি যদি একটু কিছু কেনাকাটা করি, দার্জিলিং থেকে একটা স্কার্ফ নেওয়ার ইচ্ছে আছে। তো চলো, এখনকার মতন আমি আমার ব্লগটা এখানেই মানে শেষ করছি, মানে এন্ড করছি। আবার তোমাদের সাথে বিকেলবেলার দিকে দেখা যাবে। টাটা বন্ধুরা।